তারা কার বংশধর? নমরুদের বংশধর, যে টাকার লোভে, ক্ষমতার লোভে নিজের পিতা হয়ে সন্তানকে কাপড় খুলতে যায়। কত বড় বদমাইশ, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র পোশাকটা খুলতে যাবে এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, বলেন আল্লাহু আকবার। আদর আস্তে আস্তে এই সালোয়ার জামা পায়জামার জুড়িটা যখন খুলতে শুরু করে দিয়েছে, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জুব্বাটা নিয়ে এসে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে পরিয়ে দিলেন, বলেন আল্লাহু আকবার। পরাই দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন 40 দিন। কয়দিন? 40 দিন ছিলেন। কয়দিন ছিলেন? আগুনের মধ্যে যখন নিক্ষেপ করেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সেজদায় ছিলেন। সুবহানাল্লাহ। সকলে এসে বলে, ইব্রাহিম আপনি শুধু একবার বলেন, আমরা আপনাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, আমরা আপনাকে সাহায্য করব, সহযোগিতা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমি যে আগুনে পুড়ব এটা কি আমার আল্লাহ দেখেন না? তোমাদের সাহায্যের প্রয়োজন নাই। আমার আল্লাহ যদি পছন্দ করে আমি ইব্রাহিম আগুনে পুড়ে যাই, তাহলে একবার কেন 1000 বার জ্বলতে আমি রাজি আছি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনকে ডাক দিয়ে বলে, এরে আগুন, তোর তো কোনো ক্ষমতা নাই, আমার আল্লাহর ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু ওয়া কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে ডাক দিয়ে বলেন, আগুন, আমার পয়গম্বর আমার কাছে পরীক্ষা দিয়েছে, আর এই পয়গম্বর 100-তে 100% পাস করেছে। অতএব আগুন, তোর কোনো ক্ষমতা নাই, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিময় হয়ে যা। তাহলে ক্ষমতা কার? অসম্মানী করা, সম্মান করা, এটা কার কাজ? পৃথিবীর কেউ অসম্মানী করতে পারে না আল্লাহ যাকে সম্মান দেয়, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ যাকে অবদস্থ করে, অপমানিত করে, পৃথিবী কেউ তাকে সম্মান দিতে পারে না। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের মালিককে, অসম্মান করার মালিককে? আল্লাহ যাকে সম্মান দেয়, পৃথিবীর কেউ তাকে অসম্মান করতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে স্পর্শ করল না। তো জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, পয়গম্বর, এতদিন তো যাই আপনার পক্ষে আব্বা ছিল আপনার, এখন তো আপনার পক্ষে কেউই নাই, কি করবেন? তো চলেন, আপনাকে সফর করতে হবে সিরিয়া, শাম দেশে। কোথায়? শাম দেশে সফর করতে হবে, ওইখানে চলে যান। তবে আপনি কোনো চিন্তা করেন না, আপনার আমাকে স্মরণ করতে হবে না, ডাক দিতে হবে না। যখনই আপনি কোনো বিপদে পড়বেন, আল্লাহর হুকুমে আপনার কাছে আমি অটোমেটিক হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামকে
আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কে, তোমাকে তো এর আগে কোনোদিন দেখি নাই, তুমি কে? পরিচয় দিয়েছিলেন, বলছে পয়গম্বর আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি শুধু আপনার কাছে নয়, সমস্ত পয়গম্বরদের কাছে আমি এসেছি, বাকি যারা আছে তাদের কাছেও আমি আসব। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি আসছিলাম 40 বার, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছিলাম 42 বার, আর আপনার ইব্রাহিমের কাছে আমি আসব 40 বার, আপনার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসব 400 বার, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসব 10 বার, তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর 570 বছর পর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে 24,000 বার। আর আসতে কোন জোরে কোন কয়বার আসবে? 24,000 বার। একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি যে আমার কাছে আসবা আর আসবা বলছো ঠিক আছে, কিন্তু তোমার জীবনে কতবার সবচাইতে তাড়াতাড়ি আসছিল কয়বার? কোন রেওয়ায়েতে আসছে 4 বার, কোন রেওয়ায়েতে আসছে 3 বার। কয়বার? 3 বার। কোন রেওয়ায়েতে আসছে 4 বার, কোন রেওয়ায়েতে আসছে 3 বার। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে আমি সবচেয়ে দ্রুত এসেছি 3 বার। এক সময় একবার হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুয়ার মধ্যে, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হলো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছুরি দিয়ে কতল করা হবে, গর্দান ছেড়ে দেওয়া হবে, কুরবানি দেওয়া হবে, ওই সময় আমি আল্লাহর হুকুমে জিবরিল তাড়াতাড়ি এসেছিলাম। আরেকবার হলো বনি ইসরাইলের এক মহিলার জন্য আমি সবচেয়ে দ্রুত এসেছিলাম। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আপনি তাড়াতাড়ি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাম দেশে সিরিয়ায় চলে গেল। যেই জায়গায় চলে গিয়েছে ওই জায়গায় গিয়ে দেখে হাজার হাজার মানুষ মাঠে লাইন ধরে আছে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা পরিধান করে টুপি পরে মৌলবী মানুষ গেছে, তো গিয়ে দেখি কি হয়েছে, তো একজনকে গিয়ে বলে কি ও এখানে কি কোনো অনুষ্ঠান নাকি, কোনো মেলা নাকি আজকে? এই মোল্লা মৌলী এবার আসছিল কোথা থেকে? এই তুমি কে? হ্যাঁ জুব্বাওয়ালা কোথা থেকে আসলো আবার? জুব্বাওয়ালা তো এখানে একটু নাই। আচ্ছা ভাই কি হয়েছে বলেন। ভাই শোনো জুব্বাওয়ালা মৌলবী শোনো, আজকে এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী যিনি গভর্নর, যিনি ওনার একটা বিশ্ব সুন্দরী মেয়ে আছে সায়রা, এই সায়রার আজকে মালা পরানোর দিন, বিবাহ শাদীর দিন। ঘোষণা দিয়েছে আজকে যাকে পছন্দ হয় তার গলায় মালা পরিয়ে দিবে সায়রা। এই জন্য আজকে হাজার হাজার মানুষ এই আশেপাশে সমস্ত পৃথিবী যেখানে খবর সংবাদ পৌঁছাইছে, তাদের রাজা বাদশা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যা যে পদ আছে, ক্ষমতাবান লোক আছে, যে সুন্দর স্মার্ট ক্রিম শেপ ওলা পুরুষ আছে, সুদর্শন পুরুষ আছে, সব আজকে লাইন ধরে দাঁড়াইছে সায়রাকে বিয়া করার লাগে। কয় কি হাসাই নাকি? কথা আমি একটু দাঁড়াই। মৌলবী মানুষ তুমি কি দাঁড়াইবে? হ্যাঁ যেখানে সুন্দর সুন্দর যুবকরা দাঁড়িয়েছে হাইকোর্ট পরে স্মার্ট হয়ে ক্রিম শেপ দিয়ে হোম শেপ দিয়ে তারপরে দাঁড়িয়েছে রাজা বা সাদের ছেলে দাঁড়িয়েছে, আর তোমার মতো একটা ছোটখাটো মৌলবিয়া তুমি কাতার দাঁড়াবে না, আমিও মাংসমান থাকবো, ওই যাও ওই পিছনে গিয়ে দাঁড়াও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে যারা গরিবরা দাঁড়াইতো ওই কাতারে গিয়ে দাঁড়াইছে। কয় আল্লাহ গো, আমি কি দাঁড়াইতাম, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দেন তো আমি গিয়ে কাতারে দাঁড়াই। অনুমতি কার কাছ থেকে নিয়েছে? আরো জোরে বলেন, পারমিশন কার কাছ থেকে নিয়েছে? তো আর যারা আছে, কেউ মন্ত্রীর ছেলে, কেউ মন্ত্রী বাগিনা, কেউ এমপির ছেলে, কেউ চেয়ারম্যানের ছেলে, মানে যত পদ আছে সবার যার যার পারমিশন নিয়ে দাঁড়াইছে। ইব্রাহিম আলাইহিস সালাম কার পারমিশন নিছে? আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম ওই যে পিছনে একটা খেজুর গাছ দেখা যায়
খেজুর গাছের পিছনে আপনি গিয়ে দাঁড়ান। এমনিতে ঘোষণা আসছে, ঘোষণা করে দিল তোমরা তাড়াতাড়ি অ্যাটেনশন প্লিজ, তোমরা তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়াও, তাড়াতাড়ি তোমরা সোজা হয়ে দাঁড়াও, কেউ উচ্ছৃঙ্খল করবে না। এই মুহূর্তে আমাদের বাদশার, আমাদের দেশের সবচেয়ে সুন্দরী রূপসী যিনি সারা, এখন উনি ঘর থেকে বাইর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাম ডাইনে 40 জন বান্ধবী, বামে 40 জন বান্ধবীকে এদেরকে নিয়ে দুই হাতে দুই মালা নিয়ে সায়রা এখন লাইনে কাতার ধরছে। লাইনে ডান দিকে মানুষ দেখে, বাম দিকে মানুষ দেখে, যুবকদেরকে দেখে, সুন্দর সুন্দর পুরুষদেরকে দেখে, রাজা বাদশার ছেলেদেরকে দেখে, কিন্তু কাউকে পছন্দ হয় না। বান্ধবীরা ডাক দে বলে সায়রা গো, এত হাজার হাজার পুরুষ থাকতে আপনার কেন পছন্দ হয় না? আপনাদের আবার কেন পছন্দ হয় না? আমাদের তো মনে হয় আমরা যে মালা পরাইয়া দিই, কিন্তু আজকে দুর্ভাগ্য আপনার মনে হয় স্বামী মিলল না। এমন সময় সারা ডাক দিয়ে বলেন, আরে আমার বান্ধবীরা, তোমরা কেন জানো আমি পছন্দ করি না? হাজার হাজার যুবক থাকতে, সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ থাকতে আমি সায়রা কেন পছন্দ করি না? তোমরা জানো নি? কয় না জানি না। তোমরা শুনে রাখো, আমি সায়রা একবার নয়, দুইবার নয়, 3 বার আমি স্বপ্নে দেখেছি একজন পুরুষ, তার নাম হচ্ছে ইব্রাহিম, যার কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা। বলেন সুবহানাল্লাহ। আমার সেই স্বপ্নের পুরুষকে আমি খুঁজতেছি রে বান্ধবীরা, আমি দেখি আমার সেই স্বপ্নের পুরুষকে আমি পাই কিনা। এখন বলতেছেন কোথায় পাইবেন, দামি দামি মানুষ তো সব শেষ। কয়েকটা কাজ করো রে বান্ধবীরা, চলো না ওই যে গরিবের কিছু লোক আছে পিছনে দাঁড়াইছে, চলো না ওইখানে যাই। বান্ধবীদেরকে নিয়ে গেলাম, বান্ধবীদেরকে নিয়ে যাওয়ার পর হঠাৎ করে যখন খেজুর গাছের দিকে তাকাইছে, এমনি দেখে স্বপ্নের মাধ্যমে যে পুরুষকে কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা ছিল, ওই পুরুষটা ইব্রাহিম গাছের কাছে দাঁড়িয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আরে বান্ধবীরা, আমার স্বপ্নের পুরুষ আমি পেয়ে গেছি, তোমরা তাড়াতাড়ি আসো, তোমরা তাড়াতাড়ি আসো। এইভাবে দৌড় দিয়ে 2 হাতের মালাটাকে ইব্রাহিমের গলায় পরিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এখন হাজার হাজার মানুষ, শত শত মানুষ আইসা কয়, হায় হায় রে, করলো কি মোল্লাই, করলো কি? হ্যাঁ, ছাক্কা মেরে নিয়ে গেল এত বিশ্ব সুন্দরীকে। আল্লাহু আকবার বলেন। কারণ হুজুর কত দাম দেয় না, জোরে কোন ঠিক কিনা? আর এবার হুজুর কত দাম নাই, আর হুজুররা লাঞ্ছিত, অপমানিত, জোরে কোন ঠিক কিনা? যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবে, যারা উলামায়ে কেরামকে যারা অপমান করবে, তারা দুনিয়া থেকে লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত, জোরে কোন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম যারা আছে, মসজিদে ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, অনেক সম্মানিত, কারণ তারা হলো পয়গম্বরদের উত্তরসূরি, জোরে কোন ঠিক কিনা? আর যারা বেয়াদবি করবে, যারা উলামায়ে কেরামকে চোখ রাঙা তাকাইবে, তাদের সাথে বেয়াদবি করবে, খারাপ আচরণ করবে, তারা ইহুদি, বেঈমান, কাফেরদের রক্ত, জোরে কোন ঠিক কিনা? অতএব উলামায়ে কেরামকে সম্মান করতে হবে। কয় হায় হায়, করলো কি? এত ক্রিম শেপ দিয়ে আসলাম, এত ফোম শেপ দিয়ে আসলাম, রাজার পারমিশন নিয়ে আসলাম, প্রধানমন্ত্রী ছেলে হয়ে আসলাম, অতএব আমরা সুন্দরীকে পাইলাম না, আর টুপিওয়ালা, জুব্বাওয়ালা মৌলবি আইয়া ছাক্কা মারা নিয়ে গেল বিশ্ব সুন্দরীকে। আল্লাহু আকবার বলবেন না? তো সায়রা বিয়ে হয়ে গেল। আচ্ছা, কে দিকে যাব না? তা আমি যদি বলছিলাম যে এই পৃথিবীর জমিনে সমস্ত পৃথিবী রাজত্ব চালিয়েছিলেন, বাদশা ছিলেন কয়জন? কয়জন? 4 জন। 4 জন বাদশা ছিলেন। তো 4র্থ নাম্বার বাদশা যে বখতেনসর, কে ছিলেন? বখতেনসর। এই পৃথিবীর জমিনে যত ক্ষমতাবান ছিল আল্লাহ তাআলা কাফের এবং মুসলমান যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, রাজত্ব দিয়েছিলেন, এত ক্ষমতা পাওয়ার পরও কিন্তু কেউ পৃথিবীর জমিনে টিকতে পারে না, থাকতেও পারে নাই। আল্লাহর হুকুম যখন আসছে, দুনিয়া থেকে তাদেরকে চলে যেতেই হয়েছে, জোরে কোন ঠিক কিনা? অতএব ভাই, আপনার আমার জীবনও
একদিন শেষ হয়ে যাবে। আপনার আমার কাছে আজরাইল নামক ফেরেশতা একদিন আসবে, আমার আপনার মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। অতএব আমাদের জীবনের শেষ মাহফিল মনে করে আজকে এখনও যারা আপনারা মাহফিলে আসেন নাই, তারা মেহরবানি করে আসেন, নামাজের পর আপনারা সকলে আসবেন। আমাদের এক ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা চলবে। সকলেই ইনশাআল্লাহ আমাদের উপস্থিত মনে হয়ে গেছে। এখন আজান হবে। হ্যাঁ, সময় আছে, কয়টা বাজে? যাই হোক, আমি বলতেছিলাম এই ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতা কি নয়? চিরস্থায়ী নয়। তো বাদশাহ ফেরাউন তো ক্ষমতা ছিল, জোরে কোন ঠিক কিনা? ফেরাউন হওয়ার পরে প্রথম তো চুরি করছে তরমুজ। কি চুরি করছে? তরমুজ। যে দেশে জায়গা চুরি করে, বাটফারাম করে, সিটারাম করে মানুষ দেশ থেকে তাড়াই দিছে। বাল্যকালের এক বন্ধু আছিল, তো বলতেছে যে আমার যদি ক্ষমতা দরকার, টাকা পয়সা ধনী হইতে চাই, আমার দেশ থেকে কিছু করা যাবে না, জায়গা মিশরে। কোথায়? মিশরে জায়গা, মিশরের সম্পদ আছে। তো মিশরে রওনা করছে, পথে মাঝখানে বাল্য বন্ধু হামান। কি দোস্ত, কই যাইতেছ? কয় নিয়ত করছি মিশর যাবো। আমিও তো যাবো। চল একসাথে যাই। হাঁটতে হাঁটতে একবারে তরমুজের খেতে গেছে, ক্ষুধা লাগছে। এদিক দিয়ে বেটা তরমুজ কাটতেছে, ওই দিক দিয়ে দুজনে চুরি করে খাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। এত লোক আসে দেখে মালিক কয়, কেউ তোমরা কোথা থেকে আসলা? আমরা দূর থেকে আসছি, অনেক ক্ষুধা। কয় কি তরমুজ খাইবে? আর কয় দেন, দিলে খাবো। তো দেখছে লোক দিয়ে খুব সুন্দর চেহারা। কয় কে চাকরি করবা? কয় করবো মানে 100 বার করবো। কয় তার চাকরি করো। তো 2-1 বছর চাকরি করার পর চিন্তা করছে এই চাকরি দিয়ে আমার পেট ভরবে না, মন ভরবে না। জায়গা কোথায়? গেছে গিয়ে মিশর। মিশর গিয়ে যারা রাজা বাদশা ছিল, তো ওইখানে একটা গোরস্থান আছে, গোরস্থানে গিয়ে আশ্রয় নিছে। গোরস্থানে আশ্রয় নেওয়ার পর দেখে যায় গোরস্থানে অনেক মানুষ লাশ নিয়ে আসে। তো লাশ নিয়ে আসার পরে চিন্তা করলো যে ঘোষণা দিছে যে গোরস্থানের জন্য পাহারাদার একজন লোক লাগে, দারোয়ান লাগে। কারণ গোরস্থান বর্তমানে ঢাকা বিভিন্ন শহরে বন্দরে আছে। গোরস্থান যারা পাহারা দেয় তারা কোটি কোটি টাকা মালিক হয়ে যায়। তো বাদশাহ ঘোষণা দিছে যারা চাকরি করবে তারা আসো। তো সুন্দর চেহারা, তো যুবক সুদর্শন চেহারা ফেরাউন। তো গেছে, গিয়ে দেখে চেহারা সুন্দর, সব ওকে হয়েছে। তুমি পারফেক্ট, তুমি সিলেক্ট। তো বাদশাহ একটা কাজ করে, বাদশাহ আমি যদি 1 টাকা করে নেই তো আপনার কোনো সমস্যা আছে? কয় ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে করো। তো দেখছে, ঘোষণা করে দিছে যে লাস্ট নিয়ে আসবে 1 দিরহাম করে দিতে হবে। আল্লাহর কি হুকুম, 2-3 বছরের ভিতরে এমন দুর্ভিক্ষ দেখা দিছে যে হাজার হাজার শত শত মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। এখন যেই লাশ আনতেছে সেই 1 দিরহাম করে টাকা দেয়। এইভাবে কোটি কোটি টাকা জমাইছে। তো জমানোর পর বাদশার কাছে গিয়ে বলতেছে যে বাদশাহ, আমার তো অনেক কোটি কোটি টাকা হয়েছে, টাকা দিয়ে আমি কি করবো? একটা কাজ করেন, আপনার যে ঋণ আছে, লোন আছে, এগুলো সব দিয়ে দেন আমার পক্ষ থেকে। আরে এত সুন্দর বিশ্বাস লোক আমার আগে কই আছি, কোথায় আছি? তোমার তো আমার দরকার। কয় ঠিক আছে, সবার সংবাদ দাও। সবার সংবাদ দিছে। কয় আমার পাহারাদার, গোস্তের পাহারাদার ফেরাউন, তোমরা যত টাকা পয়সা নিছে তোমাদের কাছ থেকে আবার তোমাদেরকে ফিরিয়ে দিছে তোমার অভাব দূর করার লেগা। কয় হ্যাঁ, এমন মানুষ তো আমাদের দরকার, রাজা হওয়ার দরকার আছে, বাদশা হওয়ার দরকার আছে। মনে মনে কয় কি করে? কিছুদিন পরে বাদশা মারা গেছে। বাদশা মারা যাওয়ার পরে সবাই কইতেছে তো বাদশা তো না, কে বাদশা হইব? আপনি বাদশা হয়ে যাও। বাদশা হয়েছে। এখন কয়দিন পরে মন্ত্রীও মারা গেছে, হামানরা দিছে মন্ত্রী। বাদশা মন্ত্রী দুজন হইব, 2 দোস্ত। মন্ত্রী হওয়ার পর এখন সবাইকে ডাক দিছে। ওই দরবারে 400 গণক ছিল। কয়শ? 400 তো গণককে ডাক দিছে। যাই সবচেয়ে বেশি বয়স 320 বছর, তাকে ডাক দিছে, আসেন। আরে গণক, আমার জীবনে যত কিছু ঘটেছে আশ্চর্যজনক ঘটেছে, আজকে আমি বাদশা হয়েছি, দেখো আমার জীবনে কি আছে। কয় কালকে বলবো না। তো গিয়া দেখে আইসা মনটা খারাপ। কয় কি ব্যাপার? কয় বাদশা মন খুব খারাপ। কয় বেশি একটা সুবিধা দেখতেছে না। কয় কি? কয় আপনার রাজত্ব, আপনার বাদশাহী, আপনার ক্ষমতা উচ্ছেদ করে দেওয়ার জন্য একজন মানুষ আসতেছে বনি ইসরাইলে, তার নাম হবে মুসা। সুবহানাল্লাহ কইতেন না? মুসা। কয় কয় কি? কয় হ্যাঁ, ইউদাবিহুনা আবনাকুম ওয়া ইয়াস্তাহায়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ঘোষণা করে দিলেন, যত পুরুষ জন্মাবে সমস্ত পুরুষদেরকে হত্যা করে ফেলো, গলা কেটে ফেলো। সৈন্যবাহিনী, সেনাবাহিনীদেরকে ছেড়ে দিয়েছে। হামানের নেতৃত্বে 80,000 পুরুষ, 80,000 ছেলে সন্তানকে হত্যা করেছে। এখন গণকে ডাক দিছে, দেখো বনি ইসরায়েলের মধ্যে সেই মুসা মরছে কিনা। গণকে গুনে দেয়, না না, ওরা এখনো আছে।
কোথায় আছে কোথায় আছে সেটা জানি না, কিন্তু বনি ইসরাইলের মধ্যে আছে। জন্ম হয়েছে অলরেডি 3 মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন সংবাদ পৌঁছে গেছে চতুর্দিকে। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার কাছে পৌঁছাইলো, সংবাদ ফেরাউনের দলবল আসতেছে, এমন সময় মা পেরেশান হয়ে গেছে, আমার সন্তানকে তো কতল করে ফেলবে। এমনি ডাক দিয়ে বলে, আল্লাহর তরফ থেকে ঘোষণা আসলো, আরে মুসার মা তুমি কোনো টেনশন করো না, তুমি যে রুটি বানাও, যে চুলা দিয়ে রুটি তৈরি করো, সেই চুলার ভিতরে তুমি ঢুকিয়ে দাও, আমি তাকে নিরাপত্তার সাথে আসাইয়া দিব, নিরাপত্তা দিব। বলেন সুবহানাল্লাহ। তুমি কোনো টেনশন করো না। মাইক কিছি আজানের সময় এসে মাইক ঠিক করেন। এখন এই কোথায় থেকে যেন আওয়াজ পাইছে, এই দিছে চুলার ভিতরে, আগুনের ভিতরে ঢুকে। সুবহানাল্লাহ। আয়েশা দেখে কিছুই নাই, বাচ্চা নাই, কোনো কিছুই নাই। কিন্তু যখন ওরা চলে গেছে, কন্যা মেয়েকে মরিয়মকে ডাক দিয়ে বলছে, মরিয়ম তাড়াতাড়ি আয়, আমার সন্তানকে ফাইট করা আগুন থেকে, আমার সন্তানকে না পাইলেও হাড্ডি ফাই, তাও তো বুকে জড়ায় মনটা সান্ত্বনা দিব। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মাগো আপনি কোনো টেনশন করে না, আমি আল্লাহর হুকুমে নিরাপত্তার সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। এখন বলতেছে যে তাড়াতাড়ি একটা কাজ করেন। স্বপ্নে দেখছে যে মুসার মাকে স্বপ্নে দেখাইছে আল্লাহ যে তুমি একটা তাড়াতাড়ি কাজ করো, তাড়াতাড়ি একটা সিন্দুক বানাও, লোহা সিন্দুক বানায়া সাগরে নিক্ষেপ করে দাও, যাতে পরবর্তীতে আসতে তারা কেউ না পায়। আর এটার জন্য তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার সন্তানকে আমি আবার আল্লাহ ফিরিয়ে দিব তোমার কাছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর হুকুমে কিছুক্ষণ পরে এক মিস্ত্রি আইছে। জীবনে যে মিস্ত্রি আসে নাই, এই মিস্ত্রি ডাকতেছে, মা গো আপনারা কেউ আছেন কিনা বাড়িতে, কোন সিন্দুক টিন্দুক বানাইবেন কিনা? কয় কিরে, আমার মনের খবর কেমনে কইলু? আমি যে সিন্দুক বানাবো স্বপ্নে দেখলাম। আবার মায়ের ডাহে, পুরুষ ডাহে না, মহিলা ডাক দেয়, কয় আসো আসো। কয় কি? কয় তুমি কি সইয়া সিন্দুক বানাইবা? কয় এটাই তো বানাইতে চাইছিলাম। কয় সিন্দুক বানাতে কত কিছু লাগে, লোহা লাগে, কত কিছু লাগে। কয় কিচ্ছু লাগবে না, আমার সাথে সব নিয়েছি। আল্লাহু আকবার বলে। কয় তো একটা কাজ করো, কয় কিছু এরপরে যদি তোমার মনে চায় কিছু সামানা নিয়ে আসো। যেই সামানা নিয়ে আসতে গেছে, আস্তে আস্তে দেখে সিন্ধু কমপ্লিট। সুবহানাল্লাহ। তুমি বানাইলেছো তাড়াতাড়ি? কয় বানাইলেছি, আপনাদের অপেক্ষা থাকবো, আমি নিজেই বানাইলেছি। সিন্ধুক বানানোর পরে বলছে তুমি অপেক্ষা করো, তোমার মজুরি আছে, তোমাকে টাকা দিব। বলছে না, আমাকে টাকা দিতে হবে না, কারণ আমি গরিব অসহায়দের এইভাবে সাহায্য করি। বলেন সুবহানাল্লাহ। কয় তারপরে তুমি নিয়ে যাও, কিছু নিয়ে যাও। কয় না না, নেওয়া যাবে না। হাঁটতে হাঁটতে পিছনে গিয়ে অনেক দূরে গেছে চলে। পরে কত একটা কাজ করে, তোমার নামটা তো বলে যাবা, পরিচয় তো দিয়ে যাইবা, যাতে করে তোমার জন্য আমি দূর থেকে দোয়া করতে পারি। আল্লাহু আকবার বলে। এমনি ডাক দিয়ে বলে, আরে মুসার মা, তুমি যাকে দুনিয়ার মানুষ মনে করতেছো, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, আমি হলাম আল্লাহর তরফ থেকে পাঠানো জিবরাইল। আল্লাহু আকবার বলে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মা সিন্ধুকে ভরে তারপরে সাগরে নিক্ষেপ করে দিয়েছে। এই দিক দিয়া ওনার বোন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন মরিয়ম 13-14 বছর বয়স হবে, পিছনে নিয়ে দিয়েছে, যাও তুমি পিছনে যাও, দেখো আমার সন্তান কোথায় যায়। যাইতে যাইতে ওই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলো, আসিয়া রে, আমি আল্লাহর পয়গম্বর মুসাকে তোমার কাছে পাঠাইতেছি, তুমি তাকে লালন পালন করবা। বলেন সুবহানাল্লাহ। এমন করে স্বপ্নে দেখার পর খালি এদিকে তাকায়, নদীর দিকে তাকায়, সাগরের দিকে তাকায়, কোন সময় আসবে। তো ফেরাউন কয় কি ব্যাপার, তো কোনোদিন তো ওই দিকে তাকাও না, আসছে বারবার খালি এই দিকে তাকাই দিছো, আমার দিকে তাকাও না কি লিগা? কয় দেখেন, আপনার তো সবসময় দেখি, আপনার দেখলো আপনারা আমি আসি, না দেখলো আসি, এতে টেনশন করেন না, আমি অন্য কারণে এই দিকে তাকাই, আসলে কিন্তু গোপন কথা বলেন। অপেক্ষায় আছে। আসিয়া সঙ্গে সঙ্গে ওই সাগরের কিনারায় চলে যায়। যাইতে যাইতে গিয়ে দেখে ওই সিন্ধুকটা পাশে এসে গেছে। বলেন সুবহানাল্লাহ।